আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের বিষয় হচ্ছে সিঁড়ি। কিভাবে সিঁড়ি অঙ্কন করতে হয় তা আমরা জানবো আজকে। তো শুরু করা যাক। তো সিঁড়ি অঙ্কনের জন্য প্রথমে আমরা লাইন কমান্ড নিব। এল এন্টার, নেওয়ার পর আনুমানিক একটা লাইন নিব। তো আমি ওই পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমরা অবজেক্ট নিব ওয়ালের জন্য। ও এন্টার, ওয়াল তো 5 ইঞ্চি জানোই, 5 ইঞ্চি অবজেক্ট নিব। 5 ইঞ্চি অবজেক্ট নেওয়ার পর নিচ থেকে আর কি বিষয়টা সম্পূর্ণ করে নেই। তো পূর্ববর্তী কমান্ড নেওয়ার জন্য আবার একটা এন্টার দিলেই আগের কমান্ডটা চলে আসবে। তো এখান থেকে এই পর্যন্ত আমরা এদের একটা আনুমানিক একটা লাইন নিব। নিলাম আর কি। এখানে ওয়ালের জন্য আমরা 5 ইঞ্চি ইন্টার 5 ইঞ্চি অবজেক্ট নিব। 5 ইঞ্চি উপর থেকে অবজেক্ট নিলাম। তো এখন আমরা ল্যান্ডিংটা নিব, মানে সিঁড়ির নিচে একটা ল্যান্ডিং থাকে এবং উপরে একটা ল্যান্ডিং থাকে। তো নিচের ল্যান্ডিংটা উপরের ল্যান্ডিং এর অপেক্ষা কিছুটা কম হয়। তো জমির পরিমাণ এবং পুরো বিল্ডিং এর আয়তন, অবস্থান এইসব বিবেচনা করে ল্যান্ডিং নির্বাচন করা হয়। তো আমরা এখানে ব্যবহার করব 4 ফিট ল্যান্ডিং। তো ও ইন্টার 4 ফিট, যেটা হলো ল্যান্ডিং এর মাপটা। তারপর আমরা সিঁড়ির তো দুটো অংশ থাকে, এদিকে একটা অংশ এদিকে একটা অংশ। তো এটাও আর কি একই রকম ল্যান্ডিং এর মতোই করে নির্বাচন করা হয়। তো আমরা এখানে যেটা নিব, কারণ একটা মানুষের জন্য মানে ভালোভাবে চলাফেরা করার জন্য সিঁড়ির 2.5 ফিট এরকম জায়গা প্রয়োজন। যেহেতু একটি সিঁড়ি, তো আমরা এখানে নিব 3 ফিট 6 ইঞ্চি। ও ইন্টার 3 ফিট 6 ইঞ্চি এদিক। আর এখানে একটা মাঝখানে একটা গ্যাপ রাখা লাগে, মানে সিঁড়ির দুই অংশ মাঝামাঝি যে গ্যাপটা থাকে। তো এই গ্যাপটা নির্ভর করে সিঁড়ির এই প্রস্থটুকুর উপর। যেহেতু এখানে 3 ফিট 6 ইঞ্চি প্রস্থ, তো ওখানে আমাদের গ্যাপটা হবে 6 ইঞ্চি। উইন্টার এখানে গ্যাপ দিলাম 6 ইঞ্চি। ঠিক সেম ভাবেই এদিক নিতে হবে 3 ফিট 6 ইঞ্চি। ওয়ালের জন্য নিব উইন্টার 5 ইঞ্চি। বাকি অংশগুলোকে ট্রিম করে দেবো টিআর ডাবল এন্টার। মোটামুটি এরকম। এরপর আমাদের যা করতে হবে, সুবিধার জন্য আগে একটু ট্রিম করে নিই, আর ডাবল এন্টার। অংশটুকু, অংশটুকু, এই অংশটুকু। এখন আমাদের সিঁড়ির প্রতি ট্রেড নিতে হবে। ট্রেড মানে যে সমতলটা আমরা পা রেখে চলাফেরা করি, এটাকে ট্রেড বলে। তো প্রতিটি ট্রেডের আর কি প্রস্থ হয় 10 ইঞ্চি করে। ও ইন্টার 10 ইঞ্চি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 9টা, এটা সহ 10টা আর কি। তো সেম ভাবে পাশেও নিব 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তো হয়ে গেল আর কি। আবার আমাদের জানা লাগবে উপরের ল্যান্ডিংটা। যেহেতু নিচে আমরা 4 ফিট নিয়েছি, তাহলে উপরে 4.5 ফিট নিব। ও ইন্টার 4 ফিট 6 ইঞ্চি। তো এইভাবে নিলেও হবে। আমরা এক্সটেনশন করে দেবো। এখন আমাদের এক্সটেনশন করতে হবে ই এক্স ডাবল এন্টার
লাগিয়ে দেবো। এখন ট্রিম করবো, টিআর ডাবল এন্টার। এখন আমাদের যা করতে হবে, এখানে বহিত অংশটুকু নিতে হবে, এর জন্য এল এন্টার। যেহেতু বহিত অংশ নেওয়া লাগবে, এখানে জয়েন করে দিলাম, আবার এটুকু জয়েন করে দিলাম। তারপর এখানে আমরা অবজেক্ট নিব 1 ইঞ্চি, এন্টার 1 ইঞ্চি, 1 ইঞ্চি অবজেক্ট নিব। তারপর আমরা ট্রিম করব, টিআর ডাবল এন্টার। এখানে ট্রিম হবে না, কারণ ট্রিম করব। তারপর আমরা ও এন্টার 5 ইঞ্চি একটা অবজেক্ট নিব এখানে, এর জন্য এখন আবারও আগে দুটো একটু ডিলিট করে দিই, এই অংশটুকু, এই অংশটুকু। তারপর এখন আমরা ট্রিম করব, টিআর ডাবল এন্টার। এটা ট্রিম করে দেবো, এটা ট্রিম করে দেবো। মোটামুটি আমাদের একটি সিঁড়ি হয়ে গেছে। এরপর মাঝখানের গ্যাপে আমরা নিব 2 ইঞ্চি অফসেট। তো 2 ইঞ্চি অফসেট নিব যেভাবে, ও এন্টার 2 ইঞ্চি, এদিক দিয়ে 2 ইঞ্চি দিব, এদিক দিয়ে 2 ইঞ্চি, আর এটা এইদিক হবে ইঞ্চি, এদিক 2 ইঞ্চি। এটাকে ডিলিট করে দিই, এখনো অবজেক্টে আছে। ট্রিম করব, টিআর এন্টার, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ। এরপর আমরা সিঁড়ির কালারটা আলাদা করব, আর ওয়ালের কালারটা আলাদা করব। ভিডিওটি ভালো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অটোক্যাড শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সম্পূর্ণভাবে অটোক্যাড শেখার জন্য। আশা করি অবশ্যই সবাই অতি সহজেই শিখতে পারবেন।